This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মারণ গুলি করে আমাদেরকে এইখানে বুকে বুকে যন্ত্রণা এইখানে গুলি করুন এইখানে গুলি করে মেরে দিন মুখ্যমন্ত্রীকে বলুন আমরা আমাদের চাকরি চাই আমরা সম্মান চাই আমরা আমাদের স্কুল চাই আমরা আমাদের নাম তালিকায় হাজরা মোড়ে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়েছে এই চাকরিহারা আন্দোলনকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে। ক্যামেরা পার্সন গৌরবকে দেখানোর চেষ্টা করবো একেবারে হাজরা মোড় অবরুদ্ধ করে তারা বিক্ষোভে সামিল হন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত আন্দোলনকারীদের এই মুহূর্তে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আচার্য সদন থেকে মিছিল করে যে চাকরিহারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এই হাজরা মোড় পর্যন্ত আসেন এবং এখানে আসার পর তারা রাস্তার উপরে বসে পড়েন এবং তাদের যেটা দাবি ছিল তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের দাবি জানাবেন। অর্থাৎ ইতিমধ্যেই ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকাতে যাদের নাম নেই তারাই কিন্তু মূলত এখানে এসে আজকে হাজরা মোড়ে আন্দোলনে সামিল হয় আচার্য সদন থেকে মিছিল করার পর এবং এখানে তারা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার পরবর্তীতে তারা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেই সময় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একের পর এক যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যে শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস এবং তার পরবর্তীতে পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যে সমস্ত মহিলা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকেও কিন্তু রীতিমতো টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু যেটা দাবি করছেন যে কেন তাদের নাম ডিআই অফিসে পাঠানো হলো না, তাদের নাম তালিকা থেকে কেন বাদ গেল, তারা কাজে ফিরতে চাইছেন, স্কুলে ফিরতে চান, স্কুলের শিক্ষাঙ্গনে ফিরতে চাইছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারী তিনি রাস্তার উপরে মহিলা আন্দোলনকারী তিনি রাস্তার উপরে শুয়ে রয়েছেন, পুলিশ তাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেন সেই সময় কিন্তু তিনি পড়ে যান, পড়ে গিয়ে এখানে শুয়ে রয়েছেন। আরও যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা স্লোগান শাউটিং করছেন এবং তাদের যেটা দাবি তারা স্কুলে ফিরতে চাইছেন অবিলম্বে। কিন্তু সেই জায়গা থেকে কেন তাদের নাম তালিকা থেকে বাদ গেল, ডিআই অফিসে ইতিমধ্যেই যে তালিকা পৌঁছেছে সেই তালিকাতে তাদের নাম কেন নেই, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা মূলত এই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করেন। আচার্য সদন থেকে তারা মিছিল করে হাজরা মোড়ে আসেন এবং এখানে আসার পর পুলিশি বাধার মুখে পড়ে তারা রাস্তার উপরে বসে পড়েন। বেশ খানিকটা সময় তারা রাস্তার উপরে বসেছিলেন এবং তার পরবর্তীতে কিছু সময় আগে কিন্তু আমরা যেটা দেখলাম যে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছে, আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু বাঁদিকে দেখানোর জন্য যে এই যে একেবারে হাজরা মোড় থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার যে রাস্তা সেখানে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, মহিলা পুলিশ মোতায়েন রয়েছে এবং
গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। এই ব্যারিকেড টপকেই কিন্তু এই সমস্ত আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করে। একেবারে দেখো যান চলাচলের উপরে কিন্তু প্রভাব পড়েছে। আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু দেখানোর জন্যে। একেবারে হাজরা থেকে যে রাস্তা টালিগঞ্জের দিকে যাচ্ছে সেই লেন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে। তবে উল্টো দিকের যে লেনটা রয়েছে অর্থাৎ যে রাস্তা এক্সাইডের দিক থেকে আসছে সেই দিক থেকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তবে একটা দিকের যে রাস্তা অর্থাৎ হাজরা মোড় থেকে টালিগঞ্জের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পুলিশি ধরপাকড় চলছে। একেবারে রাস্তার উপরে প্রিজন ভ্যান রেখে পুলিশ একের পর এক যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন, চাকরিহারারা যারা আন্দোলনে সামিল হয়েছিলেন তাদেরকে কিন্তু এক এক করে আটক করে প্রিজন ভ্যানে তুলছেন এবং সেক্ষেত্রে মহিলা যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু কোনোভাবে ছাড় পাচ্ছেন না। এই আমরা আরও একবার দেখানোর চেষ্টা করব এই যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা কিন্তু রাস্তার বিভিন্ন জায়গাতে, এই যে দেখো আরও একজন আন্দোলনকারী যারা কিছুক্ষণ আগে পর্যন্ত ওই রাস্তার উপরে বসে স্লোগান শাউটিং করছিলেন, তাদের স্কুলে ফেরার যে দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে, কেন তালিকা থেকে তাদের নাম বাদ গেল, এ ধরনের বিভিন্ন দাবিকে সামনে রেখেই কিন্তু তারা আন্দোলন করছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করছিলেন। আর সেই সমস্ত আন্দোলনকারীদের এবার এক এক করে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং যে বিষয়টা আমি বারবার বলছিলাম যে মহিলা যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকেও কিন্তু কোনো রকমভাবে ছাড় দেওয়া হয়নি, তাদেরকেও টেনে হিচড়ে ইতিমধ্যেই প্রিজন ভ্যানে তোলা হয়েছে। বহু যারা চাকরিহারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি একটু কথা বলার আমরা চেষ্টা করি। জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ছাড়ছে না, জোর করে তুলে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু আমাদেরকে জোর করে গাড়িতে টেনে তুলে নিয়ে যাচ্ছে কেন? কিসের অধিকারে? আমরা তো শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নাম তালিকাতে আমাদেরকে দেখা করতে দেয় না কেন? দেখা করতে দিচ্ছে না। আমরা তো স্কুলে যেতে চাই। আমাদের ডিআই অফিসের তালিকার রাতে চক্রান্তে এসএসসি চেয়ারম্যান আমাদের ডিআই অফিস থেকে নাম তুলে নিয়েছে। আমরা যোগ্য। দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন গৌরব যে ছবি দেখাচ্ছে, যে সমস্ত আন্দোলনকারীরা এখানে ছিলেন পুরুষ মহিলা সকলকেই কিন্তু আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং সেই সমস্ত গাড়িতে করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আরও একটি গাড়ি এখানে রয়েছে, এই গাড়িতেও কিন্তু বেশ কিছু চাকরিহারা আন্দোলনকারী রয়েছেন, তাদেরকেও ঠিক একইভাবে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। যান চলাচলের ছবিটা তুমি দেখতে চাইছিলে, এক্সাইডের দিক থেকে যে রাস্তা সোজা টালিগঞ্জের দিকে যাচ্ছে সেই দিকে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে টালিগঞ্জের দিক থেকে যে লেন ধরে এক্সাইডের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এখন যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। এবং কিছু সময় আগে পর্যন্ত যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল একের পর এক আন্দোলনকারীদের ধরপাকড়ের পর, সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশের তরফ থেকে। পুলিশ কর্মীদের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী দেখো এখানে ডিপ্লয় করা রয়েছে। চেক করে আমাদেরকে যেতে দিচ্ছে না, আদালত আমাদেরকে যেতে বারণ করেনি, আদালত আমাদের নিষেধ করেনি যে রায় দিয়েছে আদালত। আপনি এসএসসি না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন? এসএসসি কাছে আমরা গেছি, আজ 5 দিন ধরে ওখানে বসে আছি, কিন্তু চেয়ারম্যান দেখা করছে না, আমাদের কথা শুনছে না, তাই আমরা দিদির কাছে এসেছি। আমাদের অনুরোধ হলো সেখানে আপনাদের নাম নেই, এই প্রশ্নটাই আমরা করতে চাইছি, কেন নাম নেই? আপনাদের ঘুরপথে অযোগ্য বানানো হচ্ছে। এটা এসএসসি ইচ্ছে করে করছে, আদালত করেনি, আমাদের আদালত করেনি। আদালত যদি করে থাকে, আমাদের অযোগ্য নামটা উল্লেখ নেই। আদালত যদি করে থাকে আদালত লিস্ট প্রকাশ করে দিক। তাই আমরা আর পাচ্ছি না এইরকম ভাবে, আমাদেরকে বরং গুলি করে মেরে দেওয়া। আজকেও তো আপনাদের অনেক যারা সঙ্গীরা ছিলেন তাদেরকে আটক করলো পুলিশ, এখান থেকে নিয়ে গেল। অনেকে অসুস্থ হয়েছে, আহত হয়েছে, কি করবেন এখন?